হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি মৌমিতা, আর আজকে আমি বানাতে চলেছি একদম ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে আমলকির আচার। আচার খেতে কার না ভালো লাগে, আর এই আচারের নাম শুনে আমার তো মুখে জল চলে এলো। যাই হোক, বাড়িতেই আমি চেষ্টা করলাম এই আমলকির আচার। ফেসবুকেরই একটা পোস্ট দেখে সেই মতো আমি বানানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের আমি বলে নিই, এই আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। এই মশলা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা গোটা মশলা। এই গোটা মশলাগুলো আমি আমলকির পরিমাণের ওপর নির্ভর করে নিয়েছি। আমি এখানে 300 থেকে 350 গ্রাম মতো আমলকি কেটে নিয়েছি। তো সেই অনুযায়ী মশলাগুলো বলছি। এখানে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, শুকনো লঙ্কা 4 থেকে 5টি, গোটা জিরে 1 চামচ, মেথি 1 চামচ, গোটা মৌরি 1 চামচ, গোটা ধনে 1 চামচ এবং সাথে কয়েকটি গোটা গোলমরিচ নিয়ে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে নিয়েছি। এরপর কয়েকদিন আগেই আমি আমলকিগুলোকে গরম জলে ভাপিয়ে নিয়ে সেগুলোকে ভালো করে কেটে নিয়ে রোদে 4-5 দিন শুকিয়ে নিয়েছি। নেক্সট স্টেপটি খুব গুরুত্বপূর্ণ। এখন আমি কয়েকটি গুঁড়ো মশলা এর সাথে গুলিয়ে নেব। প্রথমেই আমলকির সাথে গুঁড়োনো মশলাটাকে মিক্স করব। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মানে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো 1 চামচ, বিট নুন 1 চামচ, চাট মশলা পরিমাণ মতো, কালো জিরে 1 চামচ, 2 ভাগ করা কাঁচা লঙ্কা নেব 8 থেকে 10টি, শুকনো লঙ্কা 5টি, আজওয়ান নেব 1 চামচ এবং গরম করা সর্ষের তেল মিশিয়ে নেব এর সাথে। এরপর যেটা করতে হবে, ভালো করে এই পুরো মশলাগুলোকে আমলকির সাথে মিক্স করে নিতে হবে। যতটা বেশি সময় ধরে আমলকির সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব, ঠিক তত তাড়াতাড়ি এবং ভালো করে মশলাগুলো আমলকির সাথে মিশে যাবে। দেখো, ঠিক এইভাবেই আমি এখানে চামচের সাথে মিশিয়েছি। তোমরা চাইলে হাতে করেও মশলাগুলোকে মিশিয়ে নিতে পারো। এরপরে নেক্সট যে স্টেপটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা কাঁচের পাত্র বা যে কোনো ধরনের প্লাস্টিকের পাত্রকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ওই পাত্রের মধ্যে যাতে 1 ফোঁটাও জল না থাকে, তাহলে আচারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কাছে কাঁচের কোনো পাত্র ছিল না, সেই জন্য আমি প্লাস্টিকের পাত্রেই রেখেছি। তবে কাঁচের পাত্রে রাখলে আচার বেশি দিন ভালো থাকে। এরপর পাত্রের মধ্যে সংমিশ্রণটাকে ঢেলে নিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে চিপিটি আটকে রাখতে হবে এবং 4 থেকে 5 দিন রোদের মধ্যে দিয়ে নিলে এই আচার খাওয়ার জন্য একদম প্রস্তুত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই